নগরায়ণ বলছে উন্নয়নের জোয়ারে বাংলাদেশ বাড়ছে, বাজেট নেওয়া হচ্ছে নতুন নতুন প্রকল্প। তবে এর পেছনে যে শ্রম কারিগর, কি খবর তাদের? শ্রমের বিপরীতে তাদের মজুরি বাড়ছে কি? কেমন আছেন তারা? শ্রম কতটাই বা বদলাতে পেরেছে তাদের ভাগ্য? শ্রমিক দিবস এলেই দেয়া হয় আশ্বাস, যার প্রতিফলন পড়ে না তাদের যাপিত জীবনে। আক্ষেপের সুরে শ্রমিকদের জীবনের এমন গল্পগুলোই উঠে এলো নীল মাহবুবের প্রতিবেদনে। ছবি তুলেছেন খানাল মামুন। আলো ফোটার এই গল্পে তখনও ঘুম ভাঙেনি অনেকের। তাতে অবশ্য জ্যোৎস্না রানীর যায় আসে না কিছুই। বেঁচে থাকার নিঃশ্বাস জুড়ে কাজই তার একমাত্র বিশ্বাস। যে পথের ধুলো ঝেড়ে তিনি পথ করে দিচ্ছেন কাজে যাবার মিছিলের, সেই শ্রম কতটাই বা পরিবর্তন এনেছে তার দর কষাকষির জীবনে। রাস্তা পরিষ্কার করে মানে আমার জীবনে লেগে না, তো পরিষ্কার হয় না, মানুষের লেগে তো হয়। মানে আর কিছু করার আছে, মানে যে পেটের দায়ে করতে হইব। ৪৬ বছরের পথ পরিক্রমায় উন্নয়নের মহাসোপানে এখন বাংলাদেশ। প্রতি বছরই আয় ব্যয়ের বাজেট বাড়ছে প্রবৃদ্ধি বাড়িয়ে সরকারের তৃপ্তির ঢেকু। অর্থনীতির জটিল হিসাবে দেশের অগ্রগতি নাকি আকাশ ছুঁতে চায়, কিন্তু তার পেছনের স্বপ্ন কারিগরদের নিজ জীবনের স্বপ্ন ছোঁয়া হয় কতটুকু? দিনের শুরুটাই হয় কাজ দিয়ে, আর শেষটা হলো মজুরি দিয়ে। খাটা লাগবে, খাওয়া লাগবে, এটাই বাস্তব। বাস্তবতা বলে ঘেমে নিয়ে ওঠা এমন কর্মঠ হাতে ক্লান্তির বিলাসিতা মেলে না কোনোখানেই। যাপিত জীবনে শ্রমের গল্পগুলো তাই রয়ে যায় ছায়া কাব্য হয়েই। ন্যায্য মজুরি বলতে আক্ষেপ এটাই যে আমরা যে পরিশ্রমটা করতেছি, যে সারাদিন যে রোদে যে গ্রাম আমরা গায়ে থেকে জড়াইতেছি, তো সেই হিসাব করতে গেলে আমাদের এটা হয় না। আমাকে ঠিক মতন বিশ্রামও নাই। আমরা থাই ঝড় যেরকম ভাবে বিছনা দেয়, যেরকম মেজঘর আছে মাটির উপরেই চারি বিষয়ে আমরা ঘুমাই। পরিসংখ্যান বলে যে তৈরি পোশাকের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ, সেই খাতে শ্রমিকদের মজুরি পুরো বিশ্বেই সবচেয়ে কম। নির্মাণ থেকে চাতাল কল কিংবা দিনমজুর খুব একটা ভালো নেই কেউই। জীবনে খালি দুঃখই করছি, কোনো সুখ পাই না। বাচ্চা দিনলে অনেক কষ্টে আছি, কোনো আরাম নাই, খুব কষ্ট। কোনো খাওয়া দাওয়ার কষ্ট, কামের কষ্ট, গরমের কষ্ট, সব কিছুর কষ্ট আঙ্গরে। তাদের কিছুটা ভালো রাখতে দেশের প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য সরকারের একটি তহবিল আছে, যেখানে এ পর্যন্ত জমা হয়েছে প্রায় ১৯০ কোটি টাকা। তবে বেশিরভাগ শ্রমিকই জানেন না সে খবর। তহবিলের টাকা তাই খরচ হয়েছে মাত্র ৫ কোটির মতো। এমন জানা অজানার ভিড়েই কেউ কেউ বদলাতে চান কপালের চিন্তারেখা, কিন্তু চাইলেই কি রং বদলায় যখন তখন? সামনের দিন আসা আঙ্গ তো আশাই নেই, আঙ্গ পিন্ডাই পড়ে গেছে, আর কি আশা থাকবো? কোনো কাজ কামের কোনো আশা থাকবো না আঙ্গরে। কি সুখ আল্লাহ যাই সুখ বান্দায় কোথ থাকি দেবে বাও? আল্লাহ যাই সুখ দিলে হয়, অবশ্যই সুখ হইল হয়। সূর্যের সাথে ঘুম ভাঙা শ্রমিকের চোখ জেগে থাকে সূর্যাস্তেও, যদিও সেখানে স্বপ্ন রং কতটা তা যেন শ্রমের দাঁড়িপাল্লাতেই ওঠানামা করে প্রতি মুহূর্ত। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।